সাবানের গন্ধ করতেছে তো। কি ধুইছস? একটা প্লেট ভালো করে ধুইতে পারছ না, তুই খাবি কি কইরা? হ্যাঁ, যা তো ঠিক করে ধুয়ে নিয়ে যা। আইসব দাঁড়া, তুই কোথাও যাবি না। তোমার প্লেট তুমি নিজে ধুয়ে নাও ভাবি। বৌমাকে যাইতে হবে না, আমি প্লেটটা ধুয়ে আনতেছি। এই তো এগুলা কইরা কইরা এই তো বউ গো মাথায় দিয়া আস্কারা দিয়া মাথায় তুলছস। আজ থেকে তোমার কোনো কাজ মা করতে পারবে না, তুই তোমার নিজের কাজ নিজে করবা। 100 বার করবে। কেন? আমি সংসারের টাকা দেই না? 30,000 টাকা দেই আমি। টাকা দাও মানে? এই মা কি তোমার চাকর এবারই? ও ভাই, তুই ঠিক কথাই কইছস। আমার মাইয়াডারে খাটাইতে খাটাইতে একেবারে অসুস্থ বানায় ফেলাইছে। এই যে এত বড় বড় কথা বলবেন না। হ্যাঁ, আপনি যে চেয়ারে বসে আছেন না, ওইটা আমার চেয়ার। কালকে থেকে যেন আর এখানে বসতে না দেখি, মাইন্ডেড। মানে কি পাইছে বাসার মধ্যে আমি বুঝতেছি না। তোমার কি পাইছো? হ্যাঁ, আমার মারে কি চাকর বানিয়ে রাখছে বাসার মধ্যে? আমার মা রান্না করবে, সব কাজ করবে, খাবোই না। ছোট লোকের বাচ্চা, তো সাহস তো কম না, তুই ময়লা ব্যাগ এনে আমার খাটে রাখছিস আবার। আপনি চাকরিতে যান না কেন? আপনার ছুটি শেষ হয় নাই? ঈদের ছুটি তো শেষ, নাকি আপনার চাকরি নেই? আরে চাকরি থাকবো না কেন? আমি তো অফিসে যেতেছি না তোর জন্য। আমার জন্য? এত মিথ্যা কথা বললেন না। মিথ্যা? মিথ্যা কেন বলবো? তুই জানিস না আমি তোরে কতটা পছন্দ করি। শখ, আমি তোরে ভালোবাসি। এবার দাদির মনে কষ্ট দিয়ে ঢাকা শহর আমার উচিত হয় নাই। আপনি এক কাজ করেন, দাদির ইচ্ছা অনুযায়ী, দাদির পছন্দ অনুযায়ী আপনি বিয়ে করে ফেলেন, আর আমার গ্রামে দিয়ে আসেন। আমার ঠিক মতো পড়াশোনাটা করতে দেন। আপনি যে বাড়াবাড়িটা করতেছেন তাতে আপনার না, আমারই ক্ষতিটা হইতেছে। অনেক হয়েছে এই বিয়ে বিয়ে অভিনয়, আর না। ঠিকই তো বলছো। এইভাবে আর কতদিন? হ্যাঁ, ওর পড়াশোনা আর হবে না। হয় তুমি ওকে বিয়ে করো, না হলে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আর আমি এত কথা তোমাকেই বা কেন বলতেছি? অনেক তো নাটক সহ্য করছি তোমাদের, আর কত? এই ছোট লোকের বাচ্চা, তুই এখনো বসে আছিস কেন? কি বললো তুমি ওরে? ছোট লোকের বাচ্চা বল। ছোট লোকের বাচ্চা? শখ ছোট লোকের বাচ্চা? এই শখ কে এটা জানিস না তুই? আমার বড় চাচার মেয়ে, আমাদের ব্লাড। ও কি করে? ও ছোট লোক, হ্যাঁ? ছোট লোক তো তুই, তো 14 গোষ্ঠী হচ্ছে ছোট লোক। নিজের মানুষের সাথে খারাপ ব্যবহার করিস। এই মেয়েটার জন্য, একটা ছোট লোকের গ্রামের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো? ভাইয়া থামো, আমি ভাবির সাথে কথা বলতেছি। ভাবি ঠিক আছে, আমি মিথ্যা কথা বলছি। শখের সাথে এতদিন বিয়ের অভিনয় করছি। কেন করছি? ও যাতে এই বাড়িতে একটু সম্মান পায়, সবাই যেন ওর সাথে একটু ভালো ব্যবহার করে। কিন্তু তোমরা তো ওর সাথে ভালো ব্যবহার করো না। ঠিক আছে, সবাই জানাজানি হয়েছে যে আমি ওর সাথে মিথ্যা অভিনয় করছি, কিন্তু আমি তো গ্রামের বাড়িতে দাদির সামনে বলছি যে আমি ওরে বিয়ে করতে চাই। তো এখন আমার হবু স্ত্রী, তো আমি রিকোয়েস্ট করবো ফার্দার তোমরা ওর সাথে কেউ খারাপ ব্যবহার করো না। ঠিক আছে, আব্বা আসুক। আব্বা আসার পর এর একটা বিহিত আমি করব। বিহিত করবি মানে? কি বিহিত করবি তুই? হ্যাঁ, তুই বিহিত করার কে? এই তুই একটা জিনিস বুঝিস না? তোরে এই বাড়ির একটা মানুষ, বাবাদের বংশের একটা মানুষ তোরে পছন্দ করে? কেউ পছন্দ করে? প্রত্যেকটা মানুষ তোর খারাপ ব্যবহারে অতিষ্ঠ। আরে অন্য কথা তো বাদে দিলাম, আমি আমি তোর বিবাহিত জামাই। সবাই স্ত্রী বলে আমি তোর জামাই। আমার সেই সম্মানটুকু তো দেশ না। তোর মতো একটা ডাইনি না, ডাইনির সাথে আমার সংসার করতে হচ্ছে অনেক কষ্টে। এক বিস্তার তোর সাথে শুইতেছি না, সেটা অনেক কষ্ট করে। ভাইয়া আমাদের জন্য তোমরা নিজেদের মধ্যে রাগারাগি করো না। আমি চাই না আমাদের কারণে তোমাদের মধ্যে অশান্তি হোক। এই মেয়েটার জন্য, হ্যাঁ, এই মেয়েটার জন্য আর তোমার জন্য প্রতিনিয়ত আমার সাথে এই সংসারে অশান্তি হইতেছে। এই মেয়েটাকে তো আমি দেখা ছাড়বো, মানডে। এই অশান্তির জন্য তুমি নিজে দায়ী ভাবি। উত্তর লেজে সোজা হয় না, এটা তোর ভাবিরা দেখতে কম যায়। আচ্ছা যাও, এক কাজ কর, ওই শখরে ওর জন্য একটা প্রাইভেট টিচার রেখে দে। আরে প্রাইভেট টিচার লাগবে কেন ভাইয়া? আমি আছি না, আমি ওরে পড়াবো, সমস্যা নেই। কিন্তু তুই কেমনে পড়াবি? তোর অফিস আছে না? দেখো না ভাইয়া, আমিও তো তাই বলতেছি। ভাই পাগলামি করিস না। মানুষ চাকরি খুঁজে পায় না, আর সেখানে আল্লাহর রহমতে তুই একটা ভালো চাকরি করতেছিস। এটা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট না? এইসব পাগলামি করার সময় না এখন। ঠিক আছে ভাই, আমি সামনের সপ্তাহ থেকে ঠিক মতো অফিসে যাওয়া শুরু করবো। সেটাই কর। অবশ্য কয়েকটা দিন কষ্ট করতে হবে। ভাবছিলাম তো তোর একটা গাড়ি কিনে দেবো, কিন্তু ওই যে দেশের যা পরিস্থিতি, তেলের সিন্ডিকেটে তো তেলই পাওয়া যাচ্ছে না, গাড়ি কিনে কি করবি? ঠেলে ঠেলে যাবে নাকি? আমার যা মনে হয় তাতে পরে মাসখানেক বোধহয় লাগতে পারে। এই ঝামেলাটা শেষ হোক, তোর একটা বাইক কিনে দেবো, তখন আর কষ্ট হবে না। শখ, পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো।
আর দেখি আমি কোনো ভালো টিচার পাই কিনা, যদি পাই তাহলে তোর জন্য একটা টিচার রেখে দেবো না। বাপ, খরচ আমি দেবো, এসে চিন্তা করতে হবে না। থাক তাহলে, হ্যাঁ? ঠিক আছে। শোন, আজকে বিকালে তোর নিয়ে ঘুরতে যাব, রেডি থাকিস। আমি আপনার সাথে পড়াশোনা বাদ দিয়ে এগুলোই করে বেড়াই, ঘুরে বেড়াই, আনন্দ করে বেড়াই, এই তো না? ঘুরে বেড়ায় আনন্দ করে বেড়ায় মানে? তো ঘুরলে সমস্যা কি? যারা পড়াশোনা করে তারা ঘুরে বেড়ায় না? ঢং করস তুই আমার সাথে? আমি ঘুরি না। হাত ছাড়েন, হাত ছাড়তে কইছি, হাত ছাড়েন। সব কাজের মানুষের একই দশা। ঈদের ছুটিতে বাড়িতে গেলে হইছে, আর আসার নাম থাকবে না। সব কাজ একা একা করতে হয় আমার। আম্মা, আপনার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। তোমার সিরিয়াস কথা শুনবো নাকি রান্না করব? আজকে আমার মা আসতেছে। আপনার আম্মা আসবে? কই, আমাদের তো একবার বললেন না। মা আসতেছে, এটা বলার কি আছে? আর তুমি প্রতিটা কথা এরকম করে ধরো কেন? সহজ সরলভাবে জীবনযাপন করো, দেখবা শান্তি পাবা। কি বলতে চাচ্ছেন আম্মা? বলতেছি সব কিছু সহজভাবে নিবা, তাহলে শান্তি লাগবে। আর আজকে তো ছুটির দিন, কারো কোনো অফিস নাই, বুঝছো? বাসায় তো কাজের মানুষ নাই, দেখতেছো না আমি একা কাজ করতেছি। সংসারের কাজকর্ম করো, ভালো লাগবে। বাড়ি ঘর তো পরিষ্কার করতে হবে নাকি? হুম, করতে তো হবেই। গ্রাম থেকে ওই নবাব জাতিকে ধরে আনছেন না, ওকে দিয়ে কাজ করান। তা না করে সে পায়ের উপর পা তুলে বসে পড়াশোনা করছে আর আপনার ছেলের সাথে প্রেম করছে। এসব নষ্টামি না একদম নিতে পারছি না আম্মা। সারাক্ষণ এত ঝগড়ার মুড নিয়ে থাকো কেন? তোমাকে না বললাম সংসারের কাজ করতে? যাও, ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করো আর ফার্নিচার পত্রগুলো সব মুছো, যাও। এইসব না আমার কাজ না। শোনো, সংসারের সব কাজই সবার। আমি তো নিজের বাথরুমটাও নিজে হাতেই পরিষ্কার করি, আর তুমি তো সেটাও করো না, শিশিরকে দিয়ে করাও। আচ্ছা, তুমি এই বাড়ির বউ না? এসব কাজ তোমার করলে কি হয়? তা না, কে কি করলো কি করলো না সেসব নিয়েই থাকো। মা, আমি ওই ড্রয়িং রুমটা ভালো মতো পরিষ্কার করছি, আর কি কি করতে হবে আমার এখন আমি সব করে দিতেছি। ঠিক আছে মা, যাও ডাইনিং টেবিলটা গুছায় ফেলো, আর একটু ভালো করে পরিষ্কার করবা। তোমার নানু আসবে তো, সে আবার খুব খুঁতখুঁতা, একটু পরিষ্কার মানুষ। আপনি একদম চিন্তা করেন না, আমি সব কিছু একদম চকচকা করে পরিষ্কার করে ফেলবো। যাও। দেখি তো আম্মা কি রান্না করতেছে। পায়েস মিষ্টি হয়েছে। কি আম্মা, এতদিন ধরে রান্না করতেছেন, এখনো আপনি লবণ চিনির পরিমাপ বুঝলেন না? চিনি তো হয় নাই, কই চিনিতে জ্ঞান তো আমি দিয়ে দিই। রান্না করার সময় কোথায় থাকো শুনি? আর এতকাল পরে আমার তোমার থেকে শিখতে হবে কোন কি পরিমাণে লবণ দিব, চিনি দিব, ঝাল দিব, তাই না? আচ্ছা, ওই আপনার আম্মাকে একাই আসতেছে? জানি না। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি গোসল করতে গেলাম, খুব ক্ষুধা লাগছে, আমি কিন্তু আইসেই খাবো। হ্যাঁ, খাবারটা রেডি করে নিন। ওর কথা মতো আমি মিষ্টি দিব। আম্মা বুড়া মানুষ, সব কিছু একটু কম মিষ্টি দিতে হয়, কম ঝাল দিতে হয়। আর মাতবর আসছে, কাজ করবে না তো খালি মাতবরি করবে। কিরে, কি করতেছিস তুই? দেখতেছেন না কি করতেছি? দেখতেছি, কিন্তু এগুলো তুই করতেছিস কেন? এগুলোর জন্য বুয়া আছে না? তুই যা গোসল কর, ক্ষুধা লাগছে। বুয়া নাই, আর এই পুরো সংসারের কাজ মার একার সামলাতে অনেক কষ্ট হইতেছে, এই জন্যই আমি করতেছি। তাহলে তো আমার অনেক কষ্ট হইতেছে। আমা কই? রান্না করে রান্না বান্না করতেছে, নানি আসবে তো। আরে নানি আসবে, তাহলে তো আজকে মজার মজার খাবার রান্না হবে। আলিফ, মা? তুই এখানে কি করিস? আরে এইখানে কি করি সেটা তুমি রাখো। নানু নাকি আসতেছে? হ্যাঁ আসতেছে, তোকে না আমি সেদিনকে বলছিলাম। আমার বলছিলাম, কি জানি মাথায় নেই। কিছু আর মাথায় থাকে না, তাই না? কালকে থেকে অফিসে যাবি। আরে নানি আসবে আর তুমি আমার অফিসে যেতে বলতেছো, আমি অফিসে যেয়ে কি করবো? এই শোক, শোন, আমার মা কিন্তু একটু অন্যরকম মানুষ, কিছু বললে তুই আবার কিছু মনে করিস না। আরে
কি মনে করবে নানির আমি হ্যান্ডেল করব? আমি তো জানি নানি এসে কি বলতে পারে। নানি এসে বলবে তোর জন্য একটা মেয়ে দেখছি, বেতন কত পাস, তোর চাকরির কি অবস্থা, আমার টাকা দিস, পান খামো, এগুলাই তো বলবে, আর কি বলবে? আচ্ছা হইছে হইছে, যা এখন যা গোসল কর, আমি খাবার রেডি করতেছি। ঠিক আছে, আমি যে গোসল করি, গোসল টোসল করে ভালো মতো পারফিউম মারতে হবে, নানু যে খুটখুটে পরে বলবো আমার শরীর থেকে ঘামের গন্ধ পায়। আপনি ও নানি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে লো তুই? আমি শখ, শখ? কে শখ? আমার বাবা রিফাত চৌধুরী, তার মেয়ে আমি। রিফাত চৌধুরী? আরো সহজ করে কই, আপনার জামাই তুহিন চৌধুরী, তার বড় ভাই রিফাত চৌধুরী, সেই রিফাত চৌধুরীর মেয়ে আমি শখ। ও, তুই রিফাত চৌধুরী মাইয়া? এই গেদা আছিলি, এত বড় হইলি কেমনে? ও স্বপ্না, কইল তোরা? ও স্বপ্না, দেখো তো কই। মা চলে আসছো, কেমন আছো? আল্লাহ আছি। একলাই আসছো? তোমার না গুনগুন রান্নার কথা ছিল। আহারে, গুনগুনে আওনের কথা ছিল, কিন্তু গুনগুন আয়া কইল নানু আমি আসি। এই আসি কইয়া যে কই গেল আর কোনো পাত্তা নাই। ওই এসএমডি কয়দিন ধরে এখানে? আমি তো এই বাসাতেই থাকি। ওই সব না, এসএমডি কি কয়? হ্যাঁ, ও বলে এই বেতেই থাকে। এই বিছন আবার এই বেতে আনছস? মনে নাই ওর মা তো স্বামীর লোকে কি করছে? নটাঙ্কি। এই নটাঙ্কির মাই আবার এই বাড়িতে জায়গা দিছস? নানি ব্যাগ দেন। ভালো করে সাবান দিয়ে হাত ধুই। আমার হাত একদম সাবান দিয়ে ডইলা ধুইয়া পরিষ্কার করা আছে। নে ধর। আর শোন, ওই কোনার দিকের বেডরুমটায় রাখবি, খবরদার মাটিতে রাখবি না, বিছনার উপরে রাখবি। ওই ঘর তো বড় ভাবির ঘরে ব্যাগ রাখা যাবে না। ওই স্বপ্না, এই সেমরি রে মুখে মুখে তর্ক করতে না কর, নাইলে কিন্তু আমি থাপড়াইয়া। না, আমি কি রাখবো? বড় ভাবি যদি কিছু কয়? আচ্ছা যা বলছে তাই কর, যা তুই, ওটা আমি দেখবো, যা। মা চলো ভিতরে চলো, হাত মুখ ধুয়ে কিছু খাও, চলো। আগে কক, কি কি রাঁধছস? তুমি যা যা পছন্দ করো সবই রান্না করছি। আচ্ছা তো, মেলা খিদে লাগছে। স্যার, আমার আরো 2 দিন ছুটি লাগবে। আমি আগামী সোমবার থেকে অফিসে জয়েন করতে চাচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি রে, এইখানে কি তোর? এটা নানুর ব্যাগ, নানু রাখতে কইছে এই ঘরে। কি? নানু এই বাড়িতে যতদিন থাকবো ততদিন আপনার এই ঘরেই থাকবো, তাই জন্য। ছোট লোকের বাচ্চা, তো সাহস তো কম না, তুই ময়লা ব্যাগ এনে আমার খাটে রাখছিস আবার। কি ব্যাপার? তুমি ওটা চরমালা কিসের জন্য? এখন তো একটা মারছি, আরো কথা বললে আরেকটা মারবো। কত বড় সাহস! ও বলে নানি নাকি আমার রুমে থাকবে, ও নানির নোংরা ব্যাগ নিয়ে আসছে আমার খাটে রাখার জন্য। কত বড় সাহস, একবার চিন্তা করো। ভাবি, এমন তো না যে আমি জোর করে নিয়ে আইছি। নানি বলছে দেখাই আমি আনছি। এটা আমার দোষটা কি? আপনি শুধু শুধু আমারে কেন মারেন এমন? আবার মুখে মুখে তর্ক করস তুই, আবার তর্ক করস। আরেকটা দিব? দে, আর একটা না, তোর যতগুলো মন চায় দে। দিয়া দেখ না, তোর কলিজাটা আমি ছিঁড়া ফেলাম। তোর সাহসে এত বাড়ছে কেন? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে না প্লাস দিয়ে একটা একটা করে দাঁত আমি খুলে ফেলাবো। কথাটা মনে রাখিস তুই, বেয়াদব কোথাকার। এই নানু ওরে বলছে ব্যাগটা রুমে রাখতে, নানু নাকি এই রুমে থাকবে, ও ব্যাগটা নিয়ে আসছে কেন? ওর দোষটা কোথায়? আমি তোর দোষ দেখতেছি না। তুই যদি কিছু কিছু বলার থাকে সেটা নানুরে বল। আশ্চর্য বিষয়, নানু যদি এই রুমে থাকতে চায় থাকুক, আর যদি না থাকতে চায় তখন একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। আশ্চর্য। আর সিদ্ধান্ত আমি এখনই নিতেছি। এক কাজ কর, তুই ড্রয়িং রুমে যাবি, শখের সাথে ঘুমাবি, আমি আর নানু এই রুমে থাকবো। যা। ওই বুড়িকে নিয়ে তুমি ড্রয়িং রুমে শো। হ্যাঁ, ওই বুড়িকে আমি 2 চোখে দেখতে পারি না। আরে তুই এখন এখানে দাঁড়াইছস কেন? হ্যাঁ, যা গিয়ে আমার প্লেটটা ভালো করে ধো, আমি খাইতে আসবো। যা। শখ, তুই যা। তোর যে আজকে থাপ্পড় দিছে না, এটা বিচার আমি পরে করবো। যা। বিচার করবা মানে? তুমি আমার কি বিচার করবা? হ্যাঁ,
তোমার নিজের অধিকার যেই মানুষ নিজে আদায় করতে জানে না, বাপের সামনে গেলে তো একটা ভিজা বিড়াল হয়ে যাওয়া আসছে আমার বিচার করতে আবার। ভেজা বেড়াল, কথাটা ঠিক বলছো। আমি ভেজা বেড়াল হই, এবং আমি না, প্রতিটা সন্তানের উচিত বাবার কাছে ভেজা বেড়াল হওয়া। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তোর মতো কুলাঙ্গার সন্তান না। বাপ্পার কত সম্মান দিব, সেই সম্মানটা যদি ভেজা বেড়াল হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই তো। শোন, তোর জন্য অন্তত আমি বাবা মার সাথে খারাপ ব্যবহার করব না, মনে আছে? একবার করছিলাম না, তোর বুদ্ধিতে একটা অকাম করছিলাম না? কত বড় ক্ষতি হয়েছে আমার পরিবারে, আমার মান সম্মান সব গেছে। নেক্সট টাইম অন্তত তোর কথায় আমি এই মানে আজে বাজে কোনো কাজ করবো না, এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাদের ডিসিশন নিলেই কি না নিলেই কি, যা ক্ষতি হওয়ার তা তো আমার হয়েই গেছে। আমি যখন বাচ্চাটা কনসিভ করলাম তখন কি করতে হইলো, এই ফ্যামিলির ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য আমাকে চাকরিতে জয়েন করতে হয়েছে। রিক্সা অ্যাক্সিডেন্ট করে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তোমার বাড়ির একটা মানুষও আমাকে কোনো সিম্পিতি দেখাইছে? কি বলতেছো তুমি? তুই কি মানুষ? তোর ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু আছে? কি ভাবছিস আমি সব ভুলে গেছি? হ্যাঁ, রিক্সায় মানে রিক্সা যাচ্ছিল আর বাচ্চাটা মানে পড়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, বিষয়টা এরকম? তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নাই? এই যে এগুলা কি? হ্যাঁ, বাচ্চা ড্রেস। ওই যে দেখ, অর্ডার উপরে যা দেখতেছিস না, আলমারির উপরে প্রচুর পরিমাণে খেলনা। এই খেলনাগুলো কি এমনি এমনি আসছে? তখন 3 মাস আমাদের পুরো পরিবার আনন্দ তো যখন ভরপুর থাকে, তখন কি করলি তুই? আমরা যখন ভাবতেছি যে আমাদের পরিবারে একটা নতুন অতিথি আসতেছে, ঠিক সেই সময় সবাইকে না জানিয়ে তুই অ্যাবর্শন করে ফেললি, আর এখন নাটক সাজাচ্ছিস। তোর এই ঘটনার কারণে মা অনেক কান্নাকাটি করছে, সারা রাত ঘুমাতে পারে না, আব্বাও কান্নাকাটি করছে। আমি তো এগুলো ভুলে যাই নাই, কিচ্ছু ভুলা যায় নাই। তো একটা সন্তান কি জিনিস সেটা তো তুই জানোস না। তোর ভিতর সেই মানে মাতৃত্ব বোধটুকুই নাই, যেখানে পৃথিবীর প্রতিটা মেয়ে চায় তার ভিতরে মাতৃত্ব স্বাদ নিতে, তার সন্তান হোক, বংশধর হোক, আর তোর ভিতরে সেটাও নাই। কি কেরিয়ার পাইছিস? কেরিয়ার, জীবনের কেরিয়ার পাবি, কিন্তু হয়তো কোনোদিন মা হইতে পারবি না। আচ্ছা, তোর বুঝে লাভ নাই তো। তোর ভিতরে যে বললাম না, মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নাই। তোর না বুঝে যদি আমি একটা কলা গাছে বুঝেতাম, বছর শেষে কলা গাছে কলা দিত, নতুবা তোমাকে বাতাস দিত, তোর ভিতরে তো সেটা দেওয়ার ক্ষমতাই নাই। তোর বুঝে লাভ নাই তো আমার। কারণ ভালোবাসা কি জিনিস সেটা নেয়া বা দেয়া এই বোধটুকু তোর ভিতরে নাই। তোর বুঝে আমার লাভ নাই তো। খাইতে চলো। কি রে, কসুল্লতি রান্ধস নাই? তরে না কসুল্লতি রানতে কইছি? মা, কচুলতি আনা হয়েছে, বাসায় তো কাজের মানুষ নাই, লতি বাঁচতে তো অনেক সময় লাগে, রাতে রান্না করে দিই। এর লিগে আমার তোর বাসায় আইতে ইচ্ছা করে না। খাও তো মা। আরে তোমার পছন্দের পায়েস রান্না করছি, খাওয়ার পরে পায়েস খেও। আরে বুড়ি খাও তো, এত কথা বলো কেন? সবকিছু মায়কা করছে। এই যে ঈদের ছুটিতে কাজের বুয়া বাড়িতে গেছে, আর আসে নাই। কচুল্লতি তোমার পরে খাওয়া মনে, খাও। কে তোর মা একা হইব কে? শিশিরের বউ আছে না, আর ওই যে গ্রাম থেকে সেমরি রাঁধছ, সেই সেমরি দিয়ে কাম করাবি। মা, নানিরে বলো গ্রাম থেকে যে আসছে সে কাজের মেয়ে না। তাহলে কামির সেমরি নাকি রাজরানী? রাজরানী। এখন তুমি কথা কম গে, চুপচাপ খাও। আচ্ছা মা, শখ করি। তাই তো, শখরা তো অনেকক্ষণ ধরে দেখতেছি না, এতক্ষণ ধরে আবার কোথায় কি করতেছে। আচ্ছা, আমি দেখতেছি। রাজরানী না, আসল রাজরানী আইতাছে, গুনগুন। কাজের থেকে আইতাছে? রাজরানী কইছো? আমি ভুল শুনছি। খাও তো, কেন? সব জি মা। তুই থাল বাটি ধুচ্ছিস কেন? এগুলো তো সব আমি ধুয়ে রাখছি। ভাবি বলছে ধোয়া ভালো হয় নাই, বেশি করে সাবান দিয়ে ভালো মতো আবার ধুইতে, তাই ধুইতেছি। তা তুই কাঁদতেছিস কেন সেটা বল।
ভাবি আমারে মারছে। মারছে? কেন মারছে? নানু কইছিল ওই রুমে ব্যাগ থুইতে, আমি ভাবির রুমে ব্যাগ থুইতে গেছি, এই জন্য। হইছে, এখন আর তোকে থালবাটি ধুইতে হবে না। দেখিস আজকে আমি ওকে কি বলি। এখন চল। আম্মা, আর একটা কথা বলি। বল। আমারে না গ্রামে দিয়ে আসেন। আমি আপনাকে এই সংসারের উপর বড় একটা বোঝা হয়ে দাঁড়াইছি, সবার যন্ত্রণার কারণে। আপনি আরিফ ভাইয়ের বইরা আমার গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন, আমি গ্রামে আরো ভালো থাকতে পারবো। এখন কিন্তু আমি তোকে চল মারবো। রাখ এগুলা, আর চল খাবি, চল আয় আয়, বয় খাবি। কি হলো, বসিস না কেন? আর তোকে কানতে নিষেধ করছি না? কি হয়েছে? কি কান্না করতেছিস কেন? এমনি ওই আব্বার কথা মনে পড়তেছিল তাই। দুধ খাওয়াই না বাচ্চা, আব্বার কথা মনে পড়ছে। হ্যাঁ, আব্বার কথা মনে পড়ছে, তাহলে আইসস কে? হ্যাঁ, ফ্যাট কান্দনি। মা, কেন তুমি খামাখা এসব কথা বলতেছো? ও কেন কাঁদতেছে সেটা তো তুমি জানো না। তো সত্যটা জানাইলে আমরাও শুনি। সব সত্যি কথা সব সময় বলা যায় না। মা, কি হয়েছে বলবা? তুই খাচ্ছিস, খা। কি ব্যাপার, সবাই খাইতে বসছে? বুঝবি না? হ্যাঁ, বস, তুমি বস। শিশির এসবের মানে কি? মানে এই চেয়ারটা তো আমার নাকি? আস্তে শোন, নানু গেস্ট তো, খাক না, আজকে ওখানে বসো। তুমি এখানে আসো, এখানে এটা বসো, আসুন। ও নানু, কি অবস্থা? তারপরে খাইতে বসো, তাই সালাম টালাম দিলাম না, বুঝতে পারছো? আমার কি অবস্থা সেটা দেয় না, তুমি কি করবা? হ্যাঁ, কতক্ষণ ধরে আইছি, খবরই তো নাই। বড় আসল ধরে বয়ে আসছিলা না? নানি, বউয়ের আঁচলেই না অনেক শান্তি, আর বউয়ের আঁচল ধরেই বসে থাকতে হয়। হয়েছে হয়েছে, আমার আর বুঝান লাগবো না। তুমি যে কেমন মাইয়া সেটা আমি ভালো করেই বুঝছি। তোমার মতো মাইয়া যে সংসারে আছে, সেই সংসারে তার অশান্তির দরকার নাই নতুন করে। আই এম সরি নানি, আমি না আপনার সাথে কোনো কথা বলতে চাই না। শখ, এটা তো আমার প্লেট না। আমার প্লেট কোথায়? আমার প্লেট নিয়ে যা। আনতেছি। নিয়ে যা এটা। আমি তোমাদের সবার কাছে অনুরোধ করতেছি, আজকে অন্তত খাবার টেবিলে কেউ সিনক্রেট করিব। সিঙ্গেল করে কিছু নেই, প্লেট আমার করে বাদ দেবে। আচ্ছা দাঁড়াও, কি দরকার আছে দেবে তো? মা, তুমি দাঁড়ায় আছো কেন? তুমি বসো না কেন? আমি খাবো, সব আর আমি একসাথে খাবো। তোরা খা, মাতনি। কি দরকার? সাবানের গন্ধ করতেছে তো। কি ধুইছস? একটা প্লেট ভালো করে ধুইতে পারছ না, তুই খাবি কি কইরা? হ্যাঁ, যা তো ঠিক করে ধুয়ে নিয়ে যা। আইসব দাঁড়া, তুই কোথাও যাবি না। তোমার প্লেট তুমি নিজে ধুয়ে নাও ভাবি। আচ্ছা দাঁড়াও, দেখি তো কোথায় সাবানের গন্ধ? হ্যাঁ, আমি তো একদম পারফিউমের ঘ্রাণ পাচ্ছি। জি ভাইয়া, আমি একদম ঠিক মতোই তো প্লেটগুলো ধুইছি। তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? অবশ্যই মিথ্যা কথা বলতেছো, তুমি সবসময় মিথ্যা কথাই বলো। শোনো ভাবি, তোমার একটা কথা বলি, আজ থেকে তোমার কোনো কাজ মা করতে পারবে না, তুমি তোমার নিজের কাজ নিজে করবা। 100 বার করবে। কেন? আমি সংসারের টাকা দেই না? 30,000 টাকা দেই আমি। টাকা দাও মানে? এই মা কি তোমার চাকর এবারই? ও ভাই, তুই ঠিক কথাই কইছস। আমার মাইয়াডারে খাটাইতে খাটাইতে একেবারে অসুস্থ বানায় ফেলাইছে। এই যে এত বড় বড় কথা বলবেন না। হ্যাঁ, আপনি যে চেয়ারে বসে আছেন না, ওইটা আমার চেয়ার। কালকে থেকে যেন আর এখানে বসতে না দেখি, মাইন্ড ইট। হই শিশি, ও কি কইলো? কি? ও কি আমার মাথা ইট পারতে চাইতেছে? দাদি, বিষয়টা ওরকম না, আমি তোমার পরে বুঝা বলবো। জানোই তো ও একটু, মানে এটা একটু ছেঁড়া আছে, উল্টা পাল্টা বকে কোনো সবসময়। আচ্ছা তুমি যাও না রে ভাই, ক্যাচালটা না করে একটু ধুয়ে নিয়ে আসো না। তুমি তোমার মতো করে, আমাদের প্লেটটা তো সব ঠিক আছে। বৌমাকে যাইতে হবে না, আমি প্লেটটা ধুয়ে আনতেছি। এই তো এগুলা কইরা কইরা তো বউ গো মাথায় দিয়া আস্কারা দিয়া মাথায় তুলছস। দেখো মা, তুমি খাও তো চুপচাপ। আর এই কাজ করা আমার কোনোই খারাপ লাগে না, কারোর কোনো কিছু করতেই আমার খারাপ লাগে না। এটাগুলো তো আমার সংসারেরই কাজ নাকি? আর আমি আমার সংসারটাকে সব থেকে বেশি ভালোবাসি। মানে কি পাইছে বাসার মধ্যে আমি বুঝতেছি না। তোমার কি পাইছো? হ্যাঁ, আমার মারে কি চাকর বানিয়ে রাখছে বাসার মধ্যে?
আমার মা রান্না করবে, সব কাজ করবে। খাবোই না। তুমি সোজা হইবা না। তোমারে কেমনি সোজা করন লাগে এটা আহুক আমার মায়ের জামাই দেখাই দিও। খুশি হয়েছো না? অনেক খুশি হয়েছো। মোহন ভাই চাই না আসলে তোমার মাথা কি মানে শিক্ষা দীক্ষা মানবতা কিচ্ছু নাই। প্রতিটা মুহূর্ত তোমার সাথে ক্যাচাল লাগিয়ে থাকে, ক্যাচাল লাগিয়েই থাকে। ক্যাচাল করতে হয় কেন? প্রত্যেক মুহূর্তে আসার পরে সবকিছু ঠিক থাকে না কেন? হ্যাঁ কারণ তুমি মানুষটা, তুমি একটা ডাইনি। হ্যাঁ, তোমরা সবাই মানুষ, থাকো তুমি। ফালতু মেয়ে একটা। জীবনে একটা পাপ করছিলে যে তোর মতো একটা বউ পাইছি আমি। আল্লাহ জানে কি বড় পাপ করে ফেলাইছি। ভালো লাগে না, সংসারটা দিন দিন অশান্তিতে বয়ে যাচ্ছে।